বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্সের গঠন আমরা মনে রাখতে পারি না। এখন টেন্সের গঠন মনে থাকবে কীভাবে? ছোটো থেকে পড়াশোনা করে আসছি, দেখি আমরা একটু ভিন্নভাবে শিখতে পারি কিনা। যেভাবে শিখলে আমরা আর ভুলব না, ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবো না। একটু মনোযোগ দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট সময় দিলেই টেন্সের গঠন সারা জীবনের জন্য ব্রেনে ঢুকে যাবে। চলেন দেখি, আমরা দেখে নিই। আমরা উই প্লে বলেছি, উই প্লে, আমরা খেলি। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। তাহলে উই প্লে এই বাক্যটি কম বেশি আমরা সবাই পারি। আমরা খেলি, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, এই কথাটুকু আমাদের কঠিন মনে হয়। সেই জন্য আমি বলেছি এটা বলবো আমরা উই প্লে মানে আমরা খেলি। ঠিক একই রকমভাবে এই প্লের জায়গায় যদি আমরা বলি উই ইট, উই গো, উই ওয়াচ, যে কোনো একটা ভার্ব বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে উই প্লে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার সাবজেক্টের পরে ভার্ব বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, কঠিন মনে হয়। উই প্লে যখন আমরা মাথায় রাখবো যে উই প্লে, তখন মনে পড়বে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে প্লে বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। ওকে, নেক্সট হচ্ছে প্লেড লিখেছে, প্লেড, উই প্লেড, ভার্বের কোন ফর্ম হচ্ছে এটা, পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা বলবো উই প্লে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই প্লেড পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসি ফিউচার ইনডিফিনিট টেন্স, উই উইল প্লে অথবা উই শ্যাল প্লে। তাহলে এই সাবজেক্টের পরে এখানে উইল বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, বিষয়টা কঠিন মনে হচ্ছে, দরকার নেই ভাই। আপনার এই যে বিষয়টা স্ট্রাকচার মনে করার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন উই উইল প্লে অথবা উই শ্যাল প্লে, দ্যাট ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের ইনডিফিনিট টেন্স হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথম শিখেছি, তারপরে আমরা শিখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপরে আমরা শিখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। আপনি সারা জীবনের জন্য মনে রাখবেন যে স্ট্রাকচার আমরা মনে রাখবো না, একটু ভিন্নভাবে চিন্তা করতে শিখুন। স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, শুধু উদাহরণ দিয়ে আপনি টেন্সের এই 12টি স্ট্রাকচার শিখে ফেলবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, উই আর প্লেইং, তাহলে এখানে কি বসেছে, সাবজেক্ট বসেছে, এটা হচ্ছে বি ভার্ব বসেছে, বি ভার্ব, এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসেছে। অনেক কঠিন নিয়ম, এই নিয়মটা মনে রাখাই কঠিন। আমরা অনেক কিছুই সূত্রের মাধ্যমে, ছন্দের মাধ্যমে মুখস্থ করতে চাই, তবে ছন্দটাই অনেক কঠিন হয়ে যায়, মূল জিনিস থেকে আমরা চ্যুত হয়ে যাই। তাহলে আমরা যদি দেখি যে উই আর প্লেইং, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কী হবে, বলবেন উই ওয়ার প্লেইং, অথবা যদি সাবজেক্ট ভিন্ন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলারও হয়, আই যেমন হয়, তখন আমরা ওয়াজ বসাবো। তাহলে কি, আই ওয়াজ প্লেইং, হি ওয়াজ প্লেইং। ওকে, তাহলে আমরা মনে রাখবো শুধু এইটা, হি ওয়াজ প্লেইং অথবা উই ওয়ার প্লেইং, এতটুকু মনে রাখবো, উই ওয়ার প্লেইং। ফিউচারে হবে কি, উইল বি প্লেইং। তার মানে কি, এখানে উইলের সাথে একটা বি যুক্ত হয়েছে, ভার্বের সাথে আইবি। আরেকটু বিষয় মনে রাখলে ভালো হয় যে আমরা দেখছি কন্টিনিউয়াস যেখানে দেখছি সেখানে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত হচ্ছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা বি ভার্ব বসছে। এখানে আমরা যেমন ওয়ার বসিয়েছি, এখানে যেমন আর বসিয়েছি, আর এখানে বসেছি কি, উইল বি। ঠিক আছে, এবার আসি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মনে রাখতে গেলে অনেকের অনেক বিভ্রান্তিতে পড়ি। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ মনে থাকে না, তাহলে বলবো আমরা উই হ্যাভ প্লেড। ওকে, পাস্ট পারফেক্ট হবে কি, হ্যাভ প্লেড। ফিউচার পারফেক্ট হবে কি, উইল হ্যাভ প্লেড। তাহলে ফিউচার পারফেক্ট আমরা শিখে ফেললাম, হ্যাভ প্লেড, হ্যাড প্লেড, উইল হ্যাভ প্লেড। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যখন শিখবো, তখন আমরা বলবো উই হ্যাভ বিন প্লেইং। তার মানে হ্যাভের সাথে বিন যুক্ত করেছি, ভার্বের সাথে আইন যুক্ত করেছি। মনে রাখা কঠিন, মনে রাখার প্রয়োজন নেই, আপনি শুধু বাক্যটা মনে রাখেন, উই হ্যাভ বিন প্লেইং। তাহলে হ্যাভ বিন হয়ে গেলে এখানে পাস্ট যখন আপনি পারফেক্ট কন্টিনিউয়াস আসবেন, তখন হ্যাড বিন, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লেইং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যখন আসবে,
তখন আমরা উইল হ্যাভ বিন প্লেয়িং করব। তাহলে আশা রাখি এভাবে আমরা যদি এই 12টি স্ট্রাকচার যদি মনে রাখি, 12টি সেন্টেন্স যদি মনে রাখি, তাহলে স্ট্রাকচার আমার অটোমেটিকলি ব্রেনে ঢুকে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।